আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে HTML ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইটে অর্ডার লিস্ট তৈরি করতে পারেন। তো আমি প্রথমে চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এখন আমি অর্ডার লিস্টের কোডটা লিখে নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অর্ডার লিস্টের কোড। ও তে অর্ডার, এল তে লিস্ট, আর নিচের এল তে লিস্ট, আই তে আইটেম। অর্ডার লিস্টের আইটেম। তো আপনারা অর্ডার লিস্টের কোডটি লেখার পর সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর ব্রাউজারে আসবেন। আসার পর রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে ওয়ান কেন তৈরি হয়েছে? ওয়ান এই জন্য তৈরি হয়েছে যে আপনি এখানে একটা ব্যবহার করছেন, ঠিক আছে? নিচে আর কতগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আরো কতগুলো তৈরি হয়েছে। তো আপনি এখন চাইলে এই লিস্টের নাম এখানে লিখতে পারেন এবং আইটেমের নাম ধাপ বাই ধাপ লিখতে পারেন। তো আইটেম এবং লিস্টের নাম লেখার জন্য আপনি নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে আসার পর আপনি লিস্টের নাম এখানে লিখবেন। তো আমি এখন আপাতত এখানে লিখে দিচ্ছি FRUI ডিফুট LIS ডিফুট লিস্ট। তো এটা হলো আমার লিস্টের নাম। আর এখানে হচ্ছে যে আইটেমের নাম লিখবেন। তো আইটেমের নাম আমিও আপাতত লিখে দিচ্ছি MANGO ম্যাঙ্গো। এখানে লিখে দিচ্ছি ORANG অরেঞ্জ। অরেঞ্জ এখানে লিখে দিচ্ছি APPLE আপেল। এখানে লিখে দিচ্ছি PINE পাইন, APPLE আপেল। তো লিস্টের নাম এবং আইটেমের নাম লেখার পর আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর ব্রাউজারে যাবেন। যাওয়ার পর রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে লিস্টের নাম এবং আইটেমের নাম সব এখানে চলে আসছে। তো এখন আবার আপনি চাইলে এই যে 1 2 3 4 এগুলোর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো তার জন্য আপনি এই যে ওএল এর পরে একটা গ্যাপ স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর টাইপ লিখবেন TYPE। টাইপ লেখার পর একটা ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পর এখানে আপনি যেটা ব্যবহার করবেন ঠিক ওইখানে এগুলো শো করবে। যে এগুলো হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি, এখানে আমি এই বড় হাতের এ দিয়ে দিচ্ছি। এ দেওয়ার ফলে দেওয়ার পরে এখানে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এখন এখানে সে যদি রিলোড দিই তাহলে এখানে ABCD হয়ে যাবে। তো আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সব ABDC হয়ে গেছে। যদি আমি এখানে ছোট হাতের এ দিতাম তাহলে এখানে সবগুলো ছোট হাতের হয়ে যেত। তো আপনি আবার এখানে চাইলে রোমান সংখ্যা ব্যবহার করতে পারেন। তো রোমান সংখ্যা ব্যবহার করার জন্য আপনি বড় হাতের আই দিয়ে দিবেন। দেখবেন ওখানে সব রোমান সংখ্যা হয়ে গেছে। তো দেওয়ার পর আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে সবগুলো রোমান সংখ্যা তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে এই রোমান সংখ্যাগুলো এখন কিন্তু বড় হাতের, তো ছোট হাতের ব্যবহার করতে পারেন। তো ছোট হাতের ব্যবহার করার জন্য আপনি এখানে জাস্ট এটা উঠিয়ে ছোট হাতের আই দিয়ে দিবেন। আই দেওয়ার পর আপনি সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে ছোট হাতের সবগুলো হয়ে গেছে। ছোট হাতের রোমান সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ওয়েবসাইটে অর্ডার লিস্ট তৈরি করতে হয়। তো আজকে এতটুকু এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয়।